হাদির হত্যাকারী ফয়সাল পলাতক অবস্থাতে সে আমি দেখেছি গতকালকে আজকেও একটি ভিডিও ছেড়েছে। আপনারা এই ভিডিওটি দেখে যে যার মতো করে বিভ্রান্ত হচ্ছেন এবং আমরা হচ্ছি স্বাভাবিক, কারণ সে প্রথমত সে তার জায়গা থেকে সম্পূর্ণভাবে সে দাবি করেছে যে হাদি হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। আর আমরা সেটাকে সেই ভিডিওকে সার্কুলেট করছি যে যার মতো করে। নতুন করে আমরা প্রশ্ন তুলছি যে তাহলে তাই সে যদি খুন না করে, এই খুন তাহলে কে করেছে, তাকে কেন টার্গেট করা হচ্ছে, তাই সে না করলে কি অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা, এগুলি নতুন করে ভাবনা আমাদের মধ্যে আসতেই পারে। কিন্তু এই ফয়সাল যে গোপনে থাকবার কথা, যে কোনোভাবেই সামনে আসবার কথা না, সে কেন আসছে এই মুহূর্তে? বারবার কেন সে নিজেকে নির্দোষ দাবি করছে এবং বারবার কেন সে সাহসিকতার সাথে এভাবে ভিডিওতে এসে কথা বলছে এবং আমাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে? এগুলিকে একটু বিশ্লেষণ করতে হবে। কারা করাচ্ছে? সে একা এভাবে সাহস পাওয়ার কথা নয়। কারা করাচ্ছে, এর পেছনে কি থাকতে পারে, কারা থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে? আপনারা জানেন, আমরা জানতাম যে সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু সে দাবি করছে দুবাইতে। আমি জাস্ট এই বিশ্লেষণটি কয়েক মিনিটে করব। একটি বিষয়কে আমি আপনাদের সামনে আপাতত, এর পেছনে আরো অনেক কিছু থাকতে পারে, আসলে এখন আর কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আরো অনেক কিছু থাকতে পারে, কারণ সে খুব নিরাপদের সাথে চলে যেতে পেরেছে। কিভাবে গেল, যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে একটা ছাগলও এখন পারাপার করতে পারে না, সেখানে কিভাবে এত নিরাপত্তার সাথে সে পার হলো। আবার ওইখান থেকে সে দুবাই চলে গেল। যদি আমরা তাকে বিশ্বাস করি তাহলে তার কথাকে বিশ্বাস করতে হবে। তার কথা বিশ্বাস করলে সে ইন্ডিয়া থেকে কিভাবে দুবাই গেল, তাকে সহযোগিতা কে করেছে, কিভাবে করেছে, এই বিষয়গুলো সামনে চলে আসে। আপাতত আমি একটি বিষয়ে দ্বিমত করছি, এটি হলো যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নাই তার। এটি আমি বিশ্বাস করি না। তবুও দাদার হ্যান্ড আমি বলে রাখছি, আমার এই বিশ্বাসই যে চূড়ান্ত তা নয়, আরো অনেক কিছু এর পেছনে ঘটতে থাকতে পারে। হয়তো অন্য কিছু হয়েছে, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে, অথবা তাকে সেই সহকারে পুরো পরিকল্পনা করা হয়েছে, যেটি আমরা এখন সাদা চোখে দেখতে পাচ্ছি। আমার বিশ্লেষণটা এই, সে হত্যাকাণ্ডটির, যদি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকে, আপনাদেরকে একটি বিষয় একটু জাস্ট রিকল করতে হবে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে কিন্তু ফয়সাল ভারতে পালিয়ে গেছে। আচ্ছা, ফয়সাল যদি সম্পৃক্ত না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সে কেন ভারত পালিয়ে গেল? তাকে কেন বাংলাদেশে পাওয়া যায়নি? সে কেন পালিয়ে গেছে তার বাসা থেকে? সে কেন আত্মগোপনে ছিল? সবকিছু মিলিয়ে, মানে ধরুন অনেকে মনে করছেন ভারতে যায়নি, সে কেন আত্মগোপনে ছিল? তাকে কেন বাসায় পাওয়া যায়নি? গোয়েন্দারা 48 ঘন্টা পর, প্রায় 24 ঘন্টা পরই, 24 ঘন্টা পর গোয়েন্দারা অনেক কষ্ট করার পর সিসি ক্যামেরা যাচাই বাছাই বিশ্লেষণ করে এরপরে আমার গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্ট সে দেখেছে যে এই ছেলেটা মানে হলো ফয়সাল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বা সে নিজে হত্যা করেছে। এর আগে ফয়সাল কেন তাহলে পালিয়ে গেল? ফয়সাল যে এখন বলে সে সম্পৃক্ত না, কিভাবে সে সম্পৃক্ত না? সে জড়িত না থাকলে সে তাকে পালিয়ে যেতে কে বলেছে? সে কেন পালিয়েছে? সে তো পালিয়ে গেছে 24 ঘন্টার ভিতরেই। খুন করার কিছুক্ষণের মধ্যেই সে চলে গেছে, ওই রাতেই সে চলে গেছে। যতটুকু খবর এসছে, সে ওই রাতে বাংলাদেশ সীমান্তের ওদিকে চলে গেছে, এরপরে ভোর রাতে সে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছে। তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হবেন না। আমরা এখনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি। হাদি হত্যার বিচার অবশ্যই করতে হবে এবং ফয়সালের মা বাবাকে সঠিকভাবেই গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাদের বাসাতে তো অলরেডি। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, ডিবির চিফ সহকারে পুলিশের অতিরিক্ত কমিশনার গত 3 দিন আগে তারা বলেছে তারা অনেক কিছু উদ্ধার করেছে, ফয়সাল করিম চলে গেছে ভারতে, সবকিছু তারা স্বীকার করেছে এবং ফয়সাল করিমই হত্যা করেছে, সবকিছু বলেছে। আচ্ছা, ওখানে ফয়সাল করিমের বাসায় যে চেকগুলি পাওয়া গেল 200 কোটি টাকার উপরে, এই চেকগুলি কাদের, এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এই চেকগুলি কে দিয়েছে? চেক কি এমনি এমনি আসে? যদি ক্লোজড অ্যাকাউন্ট হয়, তবুও তো চেক কার এটা তো জানার কথা। ব্যাংকের চেক কার এটা তো জানবার কথা। কারা চেক দিয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি, এটা কিন্তু জবাব দেওয়া হয়নি। আর সেখানকার সাংবাদিকরা এই প্রশ্ন করেনি। খুবই একটা স্বাভাবিক প্রশ্ন ছিল, কোনো সাংবাদিক প্রশ্ন করেনি। চেকের কথা আপনি বললেন, কোটি টাকার কথা আপনি বললেন, তাহলে চেকগুলি কার এটিকে এখনো জানানো হয়নি। সুতরাং অনেক কিছুই এখানে বিশ্লেষণ করবার রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা থাকুন, পাশে থাকুন। আশা করি আমরা আরো খুব দ্রুত সময়ের মধ্যে আরো অন্যান্য যদি কোনো ষড়যন্ত্র থাকে সেগুলিকে আমরা বের করে আনার চেষ্টা করবো এবং হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে, না হলে বাংলাদেশ ঠকে যাবে। বাংলাদেশের এরকম বহু হাদি বারবার জীবন দিতে থাকবে, কখনোই সার্বভৌমত্ব রক্ষা করা হবে না।